আমরা মায়ের খেতে খেতে কেমন যেন একটা অভ্যস্ত হয়ে গেছে, আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে মায়ের খাওয়া। আর এই যে সাংবাদিকদের উপরে যে আক্রমণ, এই সাহসটা কেন পায়? এই সাহসটা কিন্তু পেয়েছে তিনটা কারণে। আমাদের ভিতরে কোনো ধরনের একতা নেই। আমরা যারা সংবাদকর্মী, আমাদের মানে একজনের সাথে আরেকজনের যে একতা, এই জিনিসটাই আমরা নেই। মানে একজন বিপদে পড়লে যে আরও 10 জন আমরা এগিয়ে যাব, আমরা এই জিনিসটা করি না। দ্বিতীয়ত যেটা, সেটা হলো প্রশাসনের একটা উদাসীনতা, যে প্রশাসন একটা মানে আক্রমণ হয়েছে একজন সংবাদকর্মীর উপরে, পুলিশ বা প্রশাসনের যে বা যারা আছে তারা যে এই জিনিসটা যত দ্রুত সম্ভব এটার কোনো ব্যবস্থা গ্রহণ করবে সেই জিনিসটা করে না। আমার হাতে মাইক্রোফোন ধরা ছিল, সে কিন্তু আমার হাত ধরে ধাক্কা দিয়েছে। তো এটা আসলে কখনোই কাম্য না। একজন নারী সাংবাদিক হিসেবে এইভাবে যে আমাকে অপমান করা হয়েছে, আমি অন্ততপক্ষে সেটার বিচার চাই। গালাগালিজ করছে, আসলে এটা আসলে সহ্য করার মতো না, কোনো মানুষ এটা সহ্য করবে না। তারপরে আমরা সেখানে ছিলাম আমাদের নিউজের কাজে, আমাদের দায়িত্ব থেকে আমরা সেখান থেকে সরে আসিনি। এক পর্যায়ে দেখা গেছে তারা এবং যেই সেলিম হোসেন ছিলেন, সেই সেলিমের যে স্ত্রী, সে এবং তার মা সহ হচ্ছে আমাদের যে ডিবিসি নিউজের যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাতে সে আঘাত করে, এবং নিউজ 24-এর যে ক্যামেরা ছিল সেই ক্যামেরাতেও সে হাত দেয়, যেটা ইতিমধ্যেই আপনারা টেলিভিশনে বা অনলাইনে দেখেছেন, সেই সংবাদটাও কিন্তু প্রচার হয়েছে। তো তাদের যে এরকম মায়েরমুখী অবস্থাটা ছিল আমাদের, তো আমি বলবো যে আমরা যারা রয়েছি, আমরা যারা কাজ করি, তো এরকম যদি আমাদের প্রতি মুহূর্তে যদি এরকম আমাদের এই অবস্থা হয়, তাহলে আসলে আমাদের কাজ করাটাও আসলে অনেকটাই টাফ হয়ে যাবে বা টাফ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু অভিযোগ দেওয়ার পরে যে পুলিশের যে কার্যক্রম, এটা কিন্তু আমরা দেখিনি। আমরা একজন সংবাদকর্মী হয়ে তাদের কাছ থেকে যেটা আশা করেছিলাম তা কিন্তু আমরা পাইনি। তারা যে আচরণটা আমাদের সাথে করেছে, তাদের উপযুক্ত বিচারটুকু দাবি করছি। আর তাদের আইনের আওতায় এনে যথার্থ বিচার যেটা আছে সেটা করার দাবি জানাচ্ছি। আর আজকে যে কর্মসূচি আমরা পালন করেছি, আমরা যদি দেখি যে পুলিশ তাদের ভূমিকা নীরব থাকে, তাহলে আমরা উত্তরোত্তর ডিসি অফিসের সামনে মানববন্ধন করব। এখন পর্যন্ত সেই সাংবাদিকদের উপর যে হামলা করা হয়েছে তার কোনো বিচার এই পর্যন্ত আমরা পাইনি। গত যে 18 তারিখের ঘটনা, সেটার বিষয়ে আমি পুলিশ সুপার, ডিআইজি এবং শ্রীপুরের সার্কেলের যে এসপি আছে তার সাথে কথা বলেছেন। তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন 2 দিনের মধ্যে তারা এর ব্যবস্থা গ্রহণ করবেন, কিন্তু এখন পর্যন্ত সেই ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। একজন সমাজের সম্মানিত ইমাম সাহেবের সম্মানের কথা চিন্তা করে তার উপর যে ঈদের দিন অন্যায় অত্যাচার হয়েছিল, সেই অন্যায় অত্যাচারের তথ্য সংগ্রহ করতে গিয়ে মাহমুদা শিকদার এবং নিউজ 24 চ্যানেলের ক্যামেরা পার্সনের উপর যে নেক্কারজনক হামলা হয়েছে, এই হামলার ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু থানায় কোনো মামলা হয়নি। মামলাটা কিন্তু এজাহারভুক্ত এখন পর্যন্ত হয়নি। বাংলাদেশকে ইসলাম 30 লক্ষ শহীদের বিনিময়ে সংবাদকর্মীদের অবদান, বাংলাদেশ সৃষ্টির অবদান, সংবাদকর্মীদের অবদান এই বাংলাদেশের ইতিহাস, এই ঐতিহ্য। এবং আপনারা জানেন, আমরা বারবার মানববন্ধন করেছি, মানববন্ধন করার পরে প্রতিকার হয়।